সর্ব অবস্থায় আমাকে আপনাকে ইলমওয়ালা হতে হবে, জ্ঞান অর্জনের প্রচেষ্টা চালাতে হবে, আর আল্লাহর কাছে সবসময় চাইতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাচ্ছি, যে জ্ঞান উপকার, যে জ্ঞানের মধ্যে উপকার আছে দুনিয়াতে, যে জ্ঞানের মধ্যে উপকার আছে আখিরাতে। আমি ইলমান নাফিআ চাইতেছি, ও আমালান মুতাকাব্বালা, ওই ইলমান নাফিআর মাধ্যমে এমন আমল করা তৌফিক বা কামনা চাচ্ছি যে আমলটা আল্লাহ কবুলযোগ্য, যে আমলটা বাতিল হবে না, যে আমলটা গ্রহণযোগ্য। আমি আমল করার পরে কিয়ামতের মাঠে যেন আমি কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় সূরা গাশিয়ার আলোকে আমি যেন না উঠি, আমার আমলগুলো যেন কবুলযোগ্য হয়। ও আমালান মুতাকাব্বালা, আল্লাহ তুমি আমাকে কবুলযোগ্য আমল করা তৌফিক দান করো। ওয়া রিজকান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে এমন রিজিক দান করো যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে তাইয়্যিবা, যে রিজিকটা হবে পবিত্র। সুবহানাল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে, সব সময় চাইতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমি আপনি যদি চাওয়া থেকে বিরত থাকি, আমি আপনি যদি আল্লাহকে না চিনি, আমি আপনি যদি রবকে না চিনি, আমি আপনি যদি ইলাহকে না চিনি, আমি আপনি যদি মালিককে না চিনি, তাহলে কিন্তু আমি আপনি পথভ্রষ্ট হয়ে যাব। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে আমাকে আপনাকে, আমার স্রষ্টাকে, আমার ইলাহকে, আমার মালিককে চেনার পরে তার কাছে এই খান্নাস টাইপের জিন শয়তান থেকে আমাকে আপনাকে পানা চাইতে হবে, আশ্রয় চাইতে হবে। আশ্রয় চাওয়াটা এটা জরুরি, আশ্রয় চাওয়াটা এটা বাধ্যতামূলক। কেন জানেন? দেখেন আল্লাহ বলছেন আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস। আপনি যদি আশ্রয় না চান, আপনি যদি পানাহ না চান, তাহলে এই আপনার সদর বুককে, অর্থাৎ আপনার অন্তরে ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে, আপনি বুঝতেই পারবেন না। কোথায় কুমন্ত্রণা দিবে শয়তান? কোথায়? অন্তরে কুমন্ত্রণা দেবে, এবং অন্তর আপনার চোখকে নির্দেশ দিবে, অন্তর আপনার হাতকে কর্ম বাস্তবায়ন করতে বলবে, অন্তর আপনার কানকে শুনতে বলবে, অন্তর আপনার পাকে চলে যেতে বলবে, অন্তর আপনার লজ্জা স্থানকে জেনার কাজে সহযোগিতা করবে। এই জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে বলেছেন আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস। মানুষকে অবশ্যই অবশ্যই আশ্রয় চাইতে হবে যে শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, অর্থাৎ অন্তরে কুমন্ত্রণা দিয়ে পথভ্রষ্ট করার চেষ্টা করে। কিন্তু এখানে তাকওয়া আছে, এই তাকওয়া দিয়ে শয়তানের ওই কুমন্ত্রণা আপনি রুখে দিতে পারেন। কিন্তু যত আপনার তাকওয়া কম থাকবে, তত আপনি শয়তানের বান্দেগি করবেন, আর যত তাকওয়ার মান বৃদ্ধি প্রাপ্ত থাকবে, তত আপনি শয়তানকে দাবাতে পারবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের বিষয়, তাকওয়া হলো অন্তরের বিষয়, তাকওয়া হলো অন্তরের বিষয়। এই জন্য তাকওয়ার এই প্রবল আগ্রহ বা তাকওয়া যত আপনি বৃদ্ধি প্রাপ্ত করতে পারবেন, তত আপনি ওই জিন শয়তান থেকে বিরত থাকতে পারবেন। আর যত তাকওয়ায় ঘাটতি থাকবে, যত আন্তরিকতায় ঘাটতি থাকবে, যত আল্লাহকে চেনা থেকে ঘাটতি থাকবে, যত রাসূলকে চেনা থেকে ঘাটতি থাকবে, তত আপনি কি হবে? তত আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, তত আপনি গুনাহের শামিল হবেন, তত আপনি গুনাহগারদের বন্ধু হিসেবে পাবেন। কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে, যদি আপনি আপনার তাকওয়া বৃদ্ধি প্রাপ্ত করতে চান, অন্তরকে বড় করতে চান, গুনাহ মুক্ত রাখতে চান, পাপ মুক্ত রাখতে চান, তাহলে অবশ্যই অবশ্যই ঈমানদার সঙ্গী সাথী বন্ধু খুঁজে বের করতে হবে। আপনি যদি কোনো এক ওয়াক্ত সালাত আদায় করতে ভুলে যান, আপনার বন্ধু আপনাকে টেনে হিসেবে মসজিদে নিয়ে যাবে, সালাতে অভ্যস্ত করবে। কিন্তু যদি আপনার ঈমানের দুর্বলতা থাকে, তাহলে আপনার বন্ধু আপনাকে পাপ করতে ওই কনসার্টে নিয়ে যেতে সহযোগিতা করবে, সিনেমার আড্ডায় নিয়ে যেতে সহযোগিতা করবে, মিথ্যা বলতে সহযোগিতা করবে, প্রেম করতে সহযোগিতা করবে, জিনা করতে সহযোগিতা করবে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে।